গুড মর্নিং ফ্রেন্ডস, শৈলী রিলস কুকিংয়ে আপনাদেরকে স্বাগত। আজ গুড মর্নিং বললেও আজকে সন্ধ্যেবেলায় ব্লগটা দিচ্ছি। এই যে আপনাদের যুবরাজ বেলুন খেলছে, ওর খুব শরীর খারাপ, তাই আমি সেরকমভাবে রিল করতে পারছি না। এইদিকে বাসাচ্ছি একটু ম্যাগি, একটু অন্য ধরনের ম্যাগিটা করছি। এই জলটা গরম করে ম্যাগিটা দিয়ে দেবো এবং ম্যাগি দিয়ে, কারণ ঝাল ঝাল করে করলে যদি ছেলেটা একটু খেতে পারে। ছেলেটা কিছুই পারছে না খেতে, খুবই শরীর খারাপ, ঠান্ডা। এই যে ম্যাগি করছি, ম্যাগি দিয়ে তো ম্যাগি মশলাটাও দেবো তার সঙ্গে। 3 প্যাকেট করলাম যাতে আমারও খেতে ভালো লাগে, মাও আছে, সবাই মিলে খাবো। মাও তো একা থাকলে কিছু করে না, এখানে থাকলে যদি অল্প স্বল্প কিছু করে খায় আমরা করে দিলে। ম্যাগিটা শেষ হয়ে গেল, প্যাকেটটা ফেলে দিয়ে আবার আনতে হবে। চলুন এবারে দেখুন ম্যাগিটা গরম করে নিচ্ছি। ম্যাগিটা আমি করে দেবো। এইদিকে আমার গ্যাসের অবস্থা খুব খারাপ, গ্যাসের জন্য একটা মিস্ত্রি রাখতে হবে। দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন গ্যাসটা একদম ওটা হয়ে গেছে, ওটাকে ছাঁচি দিয়ে ঘুরি ঘুরি করতে হচ্ছে। এই অবস্থা, এই ফ্যান্সি গ্যাসের এই প্রবলেম। আগের যে গ্যাস ওভেনগুলো ছিল সেগুলো খুব। এইদিকে করছি একটা ঘি আর বিট নুন গরম, যেটা মালিশ করব যুবরাজের বুকের মধ্যে, তাতে ওই যে কফটা জমে আছে, সর্দিটা জমে আছে, সেটা ওর ঠিক হয়ে যাবে, সেই জন্যে এইদিকে করছি। এদিকে বেশি গরম পড়ে গেছে, ঠান্ডাটা কমে এসছে। আপনাদেরও দিকে কী অবস্থা, আপনারা যেখান থেকে দেখবেন আমার ব্লগ, কেমন কেমন পরিস্থিতি আমাকে একটু জানাবেন। তো সেরকমভাবে আর দিতে পারছি না ব্লগ, কারণ আমারও শরীরটা ঠিক নেই। আমারও একটু প্রবলেম হয়েছে শারীরিক, সেই জন্যে আমারও শরীরটা ঠিক নেই। তো এই যে ঘি গরম করছি, আজকে স্ট্যান্ড দিইনি ক্যামেরা, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। ঘি আর বিট নুনটা, ঘিটা যখন ফুটবে তখন নামিয়ে দিতে হবে। এই যে বিট নুন দেবো, বিট নুন নিচ্ছি, সে বিট নুনটা দিয়ে দিয়ে সেটা দিয়ে করব, ঘিটায় গরম করব, তাতে বুকের মধ্যে মালিশ করে দিলে ওর অনেকটা রিলিফ হবে। তো কিছুই খেতে পারছে না, খুব কষ্ট লাগছে, বাচ্চা তো। তো এই হয়ে গেল, এই করে করে এই যে ঘি গরম করে দেখুন কালো হয়ে গেছে, নুনটা ফুটে ফুটে ধোঁয়া উঠে গেছে। এই এই হাতাটা না আমি মেলাতে কিনেছিলাম। তারপরেই মাকে দিয়ে দিলাম যে মা তুমি এটা দিয়ে ওর বুকে একটু মালিশ করে দাও। আমি এদিকে ওদের জন্য ম্যাগি বানালাম। চলুন ম্যাগিটা বানিয়ে নিই। ঘিটা গরম হয়ে গেছে, ফুটে গেছে অলমোস্ট। তো একদিন আমি চুনো মাছের ঝাল করেছিলাম, তো আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করা হয়নি, তো আগে করেছি। তো আরেকদিন করার ইচ্ছে, সবারই খুব পছন্দ হয়েছিল। যে ম্যাগি হয়ে গেছে, এবার সবাই মিলে একটু খেয়ে নেবো, ম্যাগিটা বানাবো আর কি খাবার। এখনও মনে হয় সবজিগুলো কাটতে এসেছি, সবজিগুলো কাটবো। গাজর, তারপর বিনস, আর বিনস তো নেই, গাজর মনে হয়, আর কাঁচা লঙ্কা দেবো, আর মটরশুঁটি দেবো, যেগুলো বাবা সকালবেলায় ছাড়িয়ে রেখেছিল। বাবা থাকলে ওই লঙ্কা মটরশুঁটি এগুলো ছাড়িয়ে রাখে, খুব ভালো হয়। তারপরে এই যে ম্যাগিটা করে নিচ্ছি। আজকে সকালের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, কড়াইটা একদম পুড়িয়ে ফেলেছি আমি। তো এই দেখুন একটু ডিমও দিয়েছি, ডিম দিয়ে একটু ভালো করে ভেজে ভুজিয়ার মতো করে তার মধ্যে সস টস দিয়ে ম্যাগিটা দিয়ে আর ম্যাগি মশলাগুলো দিয়ে তারপর বানাবো। তো অন্যভাবে একটু চাউমিন স্টাইল ম্যাগি বলতে পারেন। তার সঙ্গে একটু চিজও দেবো আমি। ভালো করে ভাজতে হবে, ডিমটা যাতে কাঁচা না থাকে। বা আপনি ডিমের ঝুড়োটা আগেও বানিয়ে নিতে পারেন, পরে মিশিয়ে দিতে পারেন। আমি একবারেই করে নিয়েছি। তো এই দেখুন যা গরম লাগছে, আবার সস বার করতে এলাম একবার, সস একটু চিজ দিলাম। এই দেখুন আমার কাছে এই চিজটাই ছিল, যদি আপনাদের কাছে চিজ থাকে তা আপনারাও করতে পারেন। তো আমি বাচ্চাকে সব রকম খাওয়ানোরও অভ্যাস করি, যাতে বাইরে গেলে কোনো অসুবিধা না হয়। কোনো আলাদা রকম কিছু ব্যবস্থা করিনি, যাতে ওদের বাইরে গেলে কোনো প্রবলেম না, শরীর খারাপ না লাগে। চলুন ম্যাগি হয়ে গেছে, এবার আমরা দুজনে খেতে বসেছি। তো আমার ব্লগটা এই যে আমরা ম্যাগি নিয়ে নিয়েছি, তো আমার ব্লগটা এই পর্যন্তই। এই দেখুন আমি খেলাম, একটু গরম আছে, মহারাজকে তো দিতে পারলাম না, আর খুব সুন্দর হয়েছে। তারপর মহারাজ বলছি যুবরাজকে দিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটা ফলো করবেন। আমার এখনও 10,000 সাবস্ক্রাইবার হয়নি, ফলোয়ার হয়নি। টাটা, ভালো।